সো গাইস, চলুন আজকে আমি আপনাদেরকে গ্রামের পরিবেশ দেখাবো। আসলে গ্রামের পরিবেশ কত সুন্দর হয়। মাঠ, এই যে ধান চাষ করা হয়েছে, এগুলোতে এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এবং পরিবেশটা অনেক চমৎকার। এবং গ্রামের পরিবেশ কিন্তু এমনিতেই অনেক সুন্দর হয়। তো চলুন আপনাদের সাথে একটু আড্ডা দিই এবং ঘুরি। তো বিকালবেলায় এই দিক দিয়ে এভাবে হাঁটতে অনেক ভালো লাগে। আপনাদের যাদের গ্রামে বাসা তারা অবশ্যই জানেন যে কত সুন্দর লাগে, এবং পরিবেশ সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। এখন চারিদিক মানে যতদূর আপনারা তাকাচ্ছেন দেখেন, ততদূর পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত আপনাদের চোখ যায় অতদূর পর্যন্ত সবুজ আর সবুজ, সেটা অনেক সুন্দর লাগে। চলুন, তো আপনার সাথে আড্ডা দিতে চলে এলাম এবং 4-5 মিনিট আপনাদের সঙ্গে আড্ডা দিব। তো একটু হাঁটি, এই যে পাশেই বাসা, এবং তার ওই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে, ওটা হলো জমি, এবং তার ওই দিকে আছে আপনার রাস্তা। এবং এই যে আপনারা যে জমিগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ গাছগুলো দেখতে পাচ্ছেন, রোয়া গাছ বলে গ্রামের ভাষায়। এবং তার ওই সাইডে আছে আপনার একটা নালা, এবং তার ওই সাইডে ওই যে রাস্তা দেখা যাচ্ছে, এবং তার ওই যে ওই সাইডে ওগুলো হলো দোকান। এবং এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা বড়াই গাছ, অনেক বড়াই ফুলে। এবং আপনারা ওই যে দেখতে পাচ্ছেন, ওটা স্কুল, প্রাইমারি স্কুল 1 to 5। এবং আকাশটা আসলে অনেক সুন্দর, চমৎকার দেখা যাচ্ছে। এবং গাছগুলা কিন্তু প্রায় অনেক বড় হয়ে গেছে। এই যে গাছগুলা, কিছুদিন পরেই এগুলোতে ফসল ধরবে। এবং আপনাদের চলুন একটা জিনিস দেখিয়ে দিই, আগে খুঁজে বের করি কই আছে। দেখতে হুবহু এগুলা রোয়া গাছের মতোই, কিন্তু রোয়া গাছ না, খুঁজে বের করি। ও, পড়ে গেলাম এখন এইখানে। এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করি, এই যে এই গাছটা হালকা কিন্তু দেখতে কিন্তু রোয়া গাছের মতো নেই। নিচ থেকে দেখবেন, আমি একটু টেনে তুলি, এই গাছটা রোয়া গাছের মতো নেই। যখন এগুলোতে আপনার ফসল হবে, এই যে দেখতে পাচ্ছেন ধান হয়েছে এখানে, এই যে এইভাবে যখন থাকে সেম টু সেম দেখা যায়। তো এর জন্যই বললাম, এগুলো একবারে সেম টু সেম, একবারে ধানের মতোই দেখতে। তো পরিবেশটা অনেক চমৎকার।